একজন আপু কমেন্ট করেছেন, আপু একদিন দুধ পুলি পিঠা বানিয়ে দেখায়ও না। আমি পিঠা বানানোর পরে পিঠাটা যখন ঠান্ডা হয়ে যায় তখন শক্ত হয়ে যায়। তো সেই আপুর উদ্দেশ্য করে আজকে আপনাদের সাথে আমি দুধ পুলি পিঠার রেসিপি শেয়ার করব। আমার রেসিপি ফলো করে যদি আপনি দুধ পুলি পিঠা বানান, আপনার পিঠাটাও হবে একদম পারফেক্ট নরম তুলতুলে। দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি পুর রেডি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি আমি চীনা বাদাম আর সামান্য একটু তিল। দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি গুড়। দিয়ে এখন পুরটা আমি ভালো করে ভেজে নিব। আপনারা গুড়ের পরিবর্তে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারবেন। আর চেষ্টা করবেন পুরটা একটু নরম অবস্থায় নামিয়ে নেওয়ার। এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে অনেকটা ড্রাই হয়ে যাবে। আমার পুরটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি পিঠা বানানোর জন্য কাইটা রেডি করে নিব। আমি প্রথমে কড়াইয়ে দিয়েছি 2.5 কাপ পরিমাণ পানি। পানির মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 1/2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা ব্যবহার কারণেই কিন্তু পিঠাটা একদম সফট আর নরম তুলতুলে হবে যখন পিঠাটা ঠান্ডাও হয়ে যাবে। তো আমার কাইটা কিন্তু খুব ভালো করে আমি রেডি করে নিলাম। নিয়ে একটু ঠান্ডা করে নিব। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রেখে দিব। আমি কিন্তু এই ফাঁকে সবগুলো পিঠা একই রকমভাবে বানিয়ে নিয়েছি। আর একটু দেখিয়ে দিই যে কিভাবে বানিয়ে নিয়েছি। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি পিঠাগুলো একদম কিং সাইজ করে বানিয়ে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ছোট ছোট করে কিন্তু একই প্রসেস ফলো করে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি একটা কিং সাইজের গ্লাস দিয়ে মেপে মেপে এই পিঠাগুলো কেটে নিয়েছি। এখন এই পিঠার মধ্যে পুর দিয়ে চারদিকে পানি দিয়ে সিল করে নিচ্ছি। এই সিল করার কারণে পিঠাগুলো কিন্তু আপনি যত বলকে ওঠান না কেন, পিঠার একটা মুখও খুলে যাবে না। সবগুলো পিঠা আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এইভাবেও রেখে দিতে পারেন, আবার চাইলে যে যার পছন্দ মতো কিন্তু ডিজাইন করতে পারেন। আমি বাবা অত বেশি ডিজাইন করতে পারি না, এই জাস্ট আর কি একটু চেষ্টা করলাম। তো এই তো সবগুলো পুলি পিঠা আমি একই রকমভাবে বানিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি দুধের মালাইটা রেডি করার জন্যে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধের মধ্যে 2টা দারচিনি, 2টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দুধটাকে এখন ভালো করে বলক উঠিয়ে নিতে হবে। দুধটা বলক উঠিয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি ঝোলা গুড় 1 কাপ পরিমাণ আর দিচ্ছি চিনি। চিনি আর গুড় একসাথে মিক্সড করে পিঠা বানালে কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তবে আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। তো দুধটা খুব সুন্দরভাবে বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2টা গুঁড়া দুধের প্যাকেট। আমি ড্যানো গুঁড়া দুধটা ব্যবহার করছি। গুঁড়া দুধটা দেওয়ার কারণে যেটা হবে, পিঠার স্বাদটা অনেকটা ভালো আসবে আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পিঠাগুলো দিয়ে মোটামুটি 4 থেকে 5টা বলক উঠিয়ে নিব একদম হাই হিটে। এ সময় চুলার হিটটা কিন্তু একদম হাই রাখবেন। হাই হিটে 4 থেকে 5টা বলক উঠিয়ে নিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দিতে হবে। এই পিঠাটা যত ভালোভাবে ভেজাবেন খেতে ততটাই মজার হবে। এই তো একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা অপেক্ষা করব সারা রাত রেখে দেওয়ার জন্যে। সারা রাত ভেজানোর পরে পিঠাটা একটু দেখিয়ে দিয়েছি, যেটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। এই প্রসেসটা ফলো করে একদিন পিঠা বানাবেন, দেখবেন আপনার পিঠা ঠান্ডা হওয়ার পরেও একদম নরম তুলতুলে থাকবে। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।